তোর পিরিতের এত জ্বালা বন্ধু আগে জানি না। আর একটা মজার কথা বলি, যেহেতু মুই বরিশাল্লা মানুষ, সব থেকে ইন্টারেস্টিং বিষয় হলো হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেছে। বাবুরসি ঘুষি মেরে রাত ভাঙ্গিয়া লাইছে। সালাম আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ আনাদার ভিডিও। অনেকদিন পরে আজকে ছোটখাটো একটা পিকনিকের আয়োজন করলাম। আজকের পিকনিকে কি রান্না করতেছি, কিভাবে রান্না করতেছি, কারা কারা আজকে পিকনিকে আছে, সব থাকছে আজকের ব্লগে। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটা শুরু করা যাক। আমাকে বাল বাচ্চারা লাকড়ি নিয়ে চলে আইছে। হাই গাইস, চুলা আজকে ভাঙ্গা হয়েছে, আজকে এবার পিকনিক শুরু হয়ে যাইতেছে। রান্নার জন্য চুলা তৈরি করতেছি আমরা। চুলার কাজ মোটামুটি হয়ে গেছে, পাতিল দিয়ে দেখে নিলাম কেমন হয়। আজকে আমাদের আয়োজন খিচুড়ির, আর খিচুড়ি করা হবে সাদা খাসি দিয়ে। সাদা খাসি যেটা ফ্রিজের মধ্যে ছিল, লাইট বন্ধ করে বাইকরা ডিজাইন হয়েছে পানির মধ্যে। সাদা খাসি মানে বলার মুড়া। আজকের পিকনিকে অংশগ্রহণ করছেন আমাদের বড় ভাই ইনায়েত ভাই। এই না আমাদের বাল বাচ্চা আছে অনেক। এনাকে আবার ভাই নাকি কোন গভর্নমেন্ট নেতা। যাক ভাই, উপরস্থ পর্যায়ে যাক, দোয়া করি। আর আজকে আমার বাবুরসি গেলে কই, বাবুরসি ঘুষি মেরে রাত ভাঙ্গিয়া লাইছে। ঘুষি মারছে কোনা না কওয়া যাইবে না, মারছে এক জায়গায় মারি, কিন্তু হাত ভাঙ্গিয়া লাইছে। আমাদের কার্যক্রম চলমান। ভেড়াদার সাদা খাসি জবাই করতে আছে। এনায়েত ভাই আমাদের সাদা খাসির গোস্তগুলো, যেহেতু আমরা আজকে খিচুড়ি করব, টুকরা টুকরা করতেছে। পাশে আমাদের বাবুর্চি রাজীব ভাই আছে। রাজীব ভাই দেখতেছে গোস্তগুলো কিরকম বানালে ভালো হয়, মানে কিরকম গোস্তগুলো কাটলে পারফেক্ট হবে। আগেই আমাদের চুলা বানানো হয়ে গেছিল, এখন চুলায় আগুন ধরানোর পালা। যেহেতু কয়েকদিন ধরে বৃষ্টি হইতেছে, তাই চুলায় আগুন ধরাতে একটু কষ্ট হয়ে যাচ্ছিল, মানে ধরতেই ছিল না, যেহেতু লাকড়িগুলো একটু ভিজা ছিল, নিচের মাটিটাও একটু ভিজা ছিল, তাই আগুনটাই ধরতেছিল না। কিন্তু আমরা এক পর্যায়ে গিয়ে আগুন ধরাতে সক্ষম হই। এইদিকে আবার এনায়েত ভাই সাদা খাসি মানে ব্রয়লার মুড়ার গোস্তগুলোকে হলুদ মরিচ দিয়ে একটু মিক্স করে নিচ্ছিল। এই দেখেন, লবণ দিতেছে। যেহেতু ব্রয়লার মুড়া, তাই আমরা গোস্তগুলোকে একটু ভেজে নিব। অনেক কষ্ট করে আগুন ধরিয়েছিলাম, কিন্তু কথা হলো এক পাশ দিয়ে বাতাস আসতেছিল। রাজীব ভাই বুদ্ধি করলো, একটা গামছা ছিল, গামছাটা ওই পাশ দিয়ে একটা আউল দিলাম, মানে বেড়া দিলাম, যেটা নগদ বুদ্ধি। সব থেকে ইন্টারেস্টিং বিষয় হলো হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেছে। এখন আমরা কি করব, যেহেতু রান্না বাড়া কেবল শুরু করছি, গোস্তগুলো ভাজতেছিলাম। অন্য পাশে একটা ছোটখাটো একটা পলিথিন আছে, মোটামুটি ভালো না। রাজীব ভাই বললো পলিথিনটা তোমরা নিয়ে আসো, ওরা পলিথিন আনতে গেছে। দেখি পলিথিন দিয়ে মোটামুটি বৃষ্টি থেকে রক্ষা পাওয়া যায় কিনা। দেখেন ঢাকনার কিন্তু কিছু নাই, পাতিল ঢাকছি কলা পাতা দিয়ে, কি আর করার, ওরা পলিথিন নিয়ে চলে আসছে। এই হলো আমাদের পলিথিন। বৃষ্টিও আস্তে আস্তে বাড়তেছে। চিন্তা করলাম যতক্ষণ এখানে থাকা যায় ততক্ষণ এখানে থাকবো। বৃষ্টি যদি একেবারেই বেশি আসে, তাহলে অন্য চিন্তা ভাবনা আমাদের করতে হবে। কি আর করার, দেখেন পলিথিন সবাই মাথার উপরে নিয়ে যার যার মতো দাঁড়িয়ে আছে। এইদিকে আমাদের বাবুর্চি সাহেব, সে তাই চুলার আগুনটার একটু জ্বালানোর চেষ্টা করতেছে। বাবুর্চি সাহেবের আবার হাতে ব্যথা। এই দেখেন কলা পাতা দিয়ে ঢাকা। যেহেতু পাতিলের উপরে কোনো ঢাকনা নাই, তাই কলা পাতা দিয়ে এই ঢাকনার কাজটা সেরে নিচ্ছি। সবাই যার যার মতো পলিথিন মাথায় নিয়ে দাঁড়িয়ে আছে। কোন বন্ধু আবার জ্বালা উঠাইছে, গানটা খান। তোর পিরিতের এত জ্বালা বন্ধু আগে জানি না। গান গা বন্ধ করলেন কা? গান এইটুই পারি, আর তো পারি না। এবার ওয়াও, বেশি কথা দিস নি। এবার আর আর তো পারি না, এটুই পারি, এক কলি পারি, এক কলি পারি। যাক।
বড় ভাই দেখি গান গাইতেছিল, তাই বাইরে বললাম ভাই একটু গানটা গান। সে এক কলি গাওয়ার পর বলতেছে ভাই আর পারি না। সবচেয়ে খুশির বিষয় হলো বৃষ্টি বেশিক্ষণ থাকে নাই, অল্প সময়ের ভিতরে বৃষ্টি শেষ হয়ে গেছে। তাই আমরা আবার রান্নার কার্যক্রম শুরু করলাম। আমাদের গোস্তগুলো ভাজা হয়ে গেছে, এখন রাজীব ভাই এগুলো উঠিয়ে নিচ্ছিল। ফাঁকে একটু কথা বলে নেই, এই ভিডিওটা যারা ইউটিউব থেকে দেখবেন, এমআর খান 2 ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকন বাজিয়ে দিবেন। ফেসবুক পেজ রায়হান খান এমআর, এখান থেকে দেখলে পেজটা ফলো করে দিবেন। আপনার একটি সাবস্ক্রাইব, একটি ফলো আমাকে একটি নতুন ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা যোগায়। আর কথা না বাড়িয়ে ভিডিওটা দেখতে থাকুন। আমরা যেহেতু খিচুড়ি রান্না করব, তাই রান্নার কাজটা শুরু করে দিলাম। পেঁয়াজ, রসুন, হলুদ, মরিচ দিয়ে মোটামুটি একটু কষাইয়ে নিচ্ছিলাম। আমাদের বাবুর্চি সাহেব মানে রাজীব ভাই আবার কলা পাতা দিয়ে ঢেকে দিলেন। ঢেকে দেওয়ার পরে কিছুক্ষণ সময় রাখবেন, তারপর আবার গোস্ত, চাল এগুলো দিয়ে দিবেন। আসলে আমাদের যত রান্না বাড়া, যত পিকনিক খেয়ে যাই করি, সব রান্না বাড়া রাজীব ভাই করে, এই জন্য তাকে আমরা সবাই বাবুর্চি ডাকি। খুব অসাধারণ রান্না করে। যেহেতু সেই সব রান্না করতে পারে, তাই আমাদের অন্য বাবুর্চির দরকার হয় না। পেঁয়াজ রসুন গুলো আমাদের হয়ে গেছে, এখন আমরা দেখেন ব্রয়লারের গোস্তগুলো দিয়ে দিব। এদিকে রাজীব ভাই নাড়াচাড়া দিচ্ছে, অন্য একজনে গোস্তগুলো পাতিলে দিয়ে দিচ্ছে। সবাই এই রান্নাটাকে উপভোগ করতেছে। আসলে এরকম ছোট ছোট রান্না বাড়ার কাজ বা পিকনিক অনুষ্ঠান সবাইকে আসলে অনেক আনন্দ দেয়। বলতে বলতে এইদিকে এনায়েত ভাই চালগুলো দিয়ে দিচ্ছিল। আমাদের মোটামুটি লোক ছিল 10-11 জন, চাল ছিল 2.5 কেজি, গোস্ত ছিল 3 কেজির মতো। এতে আমাদের মোটামুটি ভরপুর হয়ে যাবে। এনায়েত ভাই চালগুলো দিয়ে দিল, তারপর একটু পানি দিয়ে দিল। এইদিকে আমি যেটা করতেছি, আমার আর কি কাজ, ভিডিও করা ছাড়া। সবাই বসে বসে রান্না বাড়া দেখতেছে, আমি ভিডিও করতেছি। এইদিকে রাতও কিন্তু অনেক হয়ে গেছে, 12টার কাছাকাছি বেজে গেছে। বৃষ্টির কারণে আমাদের অনেক লেট হয়ে গেছে। আমাদের রান্না মোটামুটি অনেকটাই হয়ে গেছে। খিচুড়ি রান্না করতে বেশি সময় লাগে না, কারণ রাজীব ভাই সবসময় গরম পানি ইউজ করার চেষ্টা করে। গরম পানি ইউজ করলে হয় কি, দেখা যায় স্বাদও বেশি আসে, বাট সময় অনেক কম লাগে। আপনারা যারা পাক করবেন গরম পানি দেওয়ার চেষ্টা করবেন, বাসা বাড়িতেও যারা পাক করবেন গরম পানিটা ইউজ করারই চেষ্টা করবেন, তাহলে ভালো হয়। আমাদের পাক একেবারে শেষের দিকে চলে আসছে, তাই এনায়েত ভাই গরম মশলা দিয়ে দিচ্ছিল। এই হলো আমাদের রান্নার অবস্থা। রাজীব ভাই চুলার ভিতরে লাকড়িগুলো বের করে দিচ্ছিল, কারণ যেহেতু রান্না হয়ে গেছে, এখন এই পাতিলটা উঠিয়ে তারপর কয়লার উপরে রাখবে, তাহলে খিচুড়িটা একজোড়া ঝুরঝুরা হবে। কয়লা যদি পাতিলের উপরে দেওয়া যেত তাহলে অনেক ভালো হতো, যেহেতু আমাদের ঢাকনা নাই তাই উপরে দিতে পারি নাই। যাদের ঢাকনা আছে তারা উপরে দেওয়ারই চেষ্টা করবেন। যেহেতু রান্না আমাদের একেবারে শেষ, তাই রাজীব ভাই সবকিছু একটু লাড়াচাড়া দিয়ে ঠিক করে নিচ্ছিল। খিচুড়ির কালারটাও কিন্তু একেবারে সুন্দর আসছে। এই দেখেন রাজীব ভাই আমার বলতেছে দেখেন কি অবস্থা, কেমন হয়েছে। তারপর চালটাও সিদ্ধ হয়েছে কিনা সেটা আমাকে বললো, একটু ঢেকে রাখলো। চালটা একটু শক্ত মনে হয়েছিল আমার কাছে, তাই বললাম। রাজীব ভাই আবার একটু ঢেকে রাখলো, ঢেকে রাখার পর কিছুক্ষণ পর আবার দেখালো, দেখেন যে এখন কি অবস্থা। তাই আমি বললাম এবার হয়ে গেছে। তাই সে একটু লাড়াচাড়া দিয়ে উঠিয়ে নিবে। চালটা একটু শক্ত থাকার কারণ ছিল আমাদের একটু ভুল হয়েছিল, আগে যদি একটু পানি বেশি দিতাম তাহলে আর শক্তটা হতো না। যাক, যা হবার তো হয়ে গেছে, এখন আর কি করার। এবার কাদিম দেওয়ার পালা, মানে বাটতে হবে। এই দেখেন কেমন কালারটা আসছে, অনেক সুন্দর। বাট আমরা কিন্তু অনেক মশলা ইউজ করি নাই, তারপরও দেখেন কিরকম সুন্দর কালার আসছে। বাট এটা রাজীব ভাইয়ের হাতের কারিশমা, সে রান্না করলে এরকম সুন্দর হবে বা অনেক স্বাদ হবে, এটাই স্বাভাবিক। কিরকম স্বাদ হয়েছে সেটা আপনারা না খাইলে বুঝতে পারবেন না। যাক, আমি খাই, আপনারা দেখেন। আপনাদের যদি দাওয়াত দিয়ে খাওয়ানোর সুযোগ থাকতো তাহলে অবশ্যই খাওয়াইতাম। সবাই সিরিয়াল দিয়ে বসে আছে আর সকলকে প্লেট দিচ্ছে। রাজীব ভাই একের পর এক কাদিম দিয়ে যাচ্ছে, যেহেতু মানুষ একদম কম না, 10-12 জন হব, মানে পরে আরো 2-1 জন বাড়ছিল। আর আমার কাজ যেটা সেটাই আমি করে যাচ্ছি। আমার কাজ ভিডিও করা, আপনাদের দেখানো,
আমি সেটা করে যাচ্ছি। আপনাদের কাজ ভিডিও দেখা, লাইক করা, কমেন্ট করা, শেয়ার করা, সাবস্ক্রাইব করা। আমার কাম কিন্তু আমি করে যাচ্ছি, আপনাদের কাজও আপনারা করে যাবেন। আর একটা মজার কথা বলি, যেহেতু মুই বরিশাল্লা মানুষ, কথার মাঝে মাঝে কিন্তু বরিশাল্লা ভাষায় এমনিতেই চলে আয়, এটা মুই চাইলেও আটকাইতে পারি না। যাক, এটা মানে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কয়েকটা ভাষা মিলিয়ে কথা কই। এইদিকে রাজীব ভাই কইতেছে, ভাই আপনি ভিডিও বহুত করছেন, এবার খাইতে বন। সবাই কিন্তু খাইতে আছে। এনায়েত ভাই হাই দিচ্ছে, আমি কই ভাই মাইক্রোফোন দিলাম, কিছু বলেন। ভাই কইতেছে, না ভাই কমই না, থাও। ওই সবাই খাওয়া শুরু করতেছে, কিন্তু আমি এখন পর্যন্ত, তাই আমিও একটু খাওয়া শুরু করবো। আমাকে প্লেট দিল, এই আমার প্লেট দেখেন, প্লেট চলে আসছে। আসলে এটা একটা আনন্দের বিষয়, মজার বিষয়, বা এটা একটা স্মৃতি। কি কখন কোথায় চলে যাই জানি না, এরকম একত্রিত হওয়াটা আসলে খুব কপালের ব্যাপার। এই দেখেন খিচুড়ি, যেটা বলতেছিলাম, এরকম মুহূর্তগুলো মাঝে মাঝে মিস করব। সবাইকে একটু দেখাই, মুরাদ আছে, সবাই খাওয়া দাওয়া করতেছে। ভিডিওটা আর লম্বা করতে চাই না। আজকের ভিডিওটা কেমন ছিল সবাই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।